হ্যালো দাদু, আরে কেমন আছো? ভালো নেই রে অয়ন, শরীরটা বড্ড কাহিল হয়ে পড়েছে। একা একা এই পুরনো বাড়িতে আর থাকতে পারছি না। একবার আসতে পারিস? কি বলছো দাদু? শরীর খারাপ? তুমি তো জীবনেও কিছু চাওনি। আচ্ছা, আমি কাল সকালেই রওনা দিচ্ছি। খুব ভালো হবে। আসার সময় একটু সাবধানে আসিস। গ্রামের রাস্তাঘাট ভালো না। শরীর খারাপ নাকি অন্য কোনো সমস্যা? ছোটবেলায় শুনতাম দাদুর বাড়িটা নাকি ভুতুড়ে। সব কি সত্যি? দেখা যাক। ঠিকই আছে, দাদুর বাড়ি এখান থেকে বেশি দূর হবে না। বিনোদ কাকু, কেমন আছো? চিনতে পারছো? আমি অয়ন, দাদু রামেন্দ্র চ্যাটার্জির নাতি। আরে অয়ন বাবু, এত বছর পর। ভালো আছি, কিন্তু এই অসময়ে দাদুবাবুর বাড়ি যাচ্ছ যে? দাদুর শরীর খারাপ, তাই আসলাম। শরীর খারাপ? আমি তো বলি খারাপ আত্মা ভর করেছে। ওই বাড়িটা ভালো না অয়নবাবু, ওখানে কেউ দিনের বেলাতেও ঘেঁষে না। আরে এসব কি বলছো বিনোদ কাকু? ভূতটি তো বলে কিছু হয় নাকি? তুমি বরং পথটা দেখিয়ে দাও। পথ তো সোজা, এই রাস্তা ধরে সোজা যাবেন। তারপর একটা বড় বটগাছ, ওখান থেকে বানদিকে। তারপরে বড় মাঠের ওপাশে যে পুরনো বাড়িটা দেখবেন, ওটাই। কিন্তু সাবধানে যাবেন বাবু, ওই বাড়িটা ভালো না। ভূতে ধরেছে রামেন্দ্রবাবুকে, বুঝতেই পারছে না। বাব্বা, দাদু এই বাড়িতে একা থাকেন? এ তো যেন ভুতুড়ে সিনেমার সেট। দাদু দাদু, ভেতরে কেউ আছে? বাতাসের কারণে হয়েছে নিশ্চয়ই। দাদু, তোরা এসেছিস? আমি তো ভেবেছিলাম আর আসবি না। দাদু, আপনি আপনি কখন এলেন? আমি আপনাকে ডাকছিলাম। আমি তো এখানেই ছিলাম, তোমরা হয়তো খেয়াল করোনি। ভেতরে এসো। অন্ধকারেই বা দাঁড়িয়ে কেন? তুমি তো বলেছিলে শরীর খারাপ। বিনোদ কাকু বলছিল এই বাড়িতে নাকি ভূত আছে। হ্যাঁ, অজুহাতেই ছিল। আর বিনোদ যা বলেছে তা মিথ্যে নয়। এই বাড়িতে কিছু একটা আছে। অনেক দিন ধরে কিছু একটা চলছে। আমি চেষ্টা করছিলাম ওদের সামলাতে, কিন্তু আর পারছি না। ওরা আছে, এই বাড়িতে আছে। ওরা আমার সঙ্গেই থাকে। ওরা আমার ওপর রাগ করেছে। দাদু, তুমি একজন বিজ্ঞানমনস্ক মানুষ, এসব কি বলছো? তুমি তো জানো না অয়ন, এই বাড়িতে কি কি ঘটে। রাতের বেলা পায়ের শব্দ শোনা যায়, জিনিসপত্র নড়ে চড়ে। ওরা চায় না আমি এই বাড়িতে থাকি। কেন চায় না? আমার ভুলের জন্য আমি এদের শান্তি নষ্ট করেছি। এই বাড়িতে বহু বছর আগে একটি ঘটনা ঘটেছিল। আমার পূর্বপুরুষদের মধ্যে একজন রামমোহন, তিনি এখানকার এক জমিদার বাড়ির মেয়ে মাধুরীকে ভালোবাসতেন। কিন্তু তাদের ভালোবাসাটা সফল হয়নি। মাধুরী নাকি আত্মহত্যা করেছিল এই বাড়ির কুয়োর মধ্যে। তার আত্মা নাকি এই বাড়িতে বন্দী হয়ে আছে। আমি এই কুয়োটা ভরাট করে নতুন একটা বাগান তৈরি করতে চেয়েছিলাম। আর তখন থেকেই যত বিপত্তি শুরু হলো। ওরা এখন প্রতিশোধ চাইছে। এটা কি হলো? ওরা সংকেত দিচ্ছে। ওরা চায় না তুমি এখানে থাকো। তোমরা কি ভাবো সহজে যেতে দেব? দাদু, তোমার কি হলো? আমার ওপর ভূতে ভর করেছে। তুমি যাও এখান থেকে। বাহ, দাদুর বাড়ির পিছনের দৃশ্যটা খুব সুন্দর তো। মনে হয় ওই জায়গাটাই কুয়োটা ছিল। দাদুর ওপর সত্যিই ভূত ভর করেছে। বিশ্বাস করা কঠিন, কিন্তু বাস্তব। দাদু বলেছিলেন কুয়োটা ভরাট করার পর থেকে সমস্যা শুরু হয়েছে। তাহলে নিশ্চয়ই এর সমাধান কুয়োতেই আছে। কিছু একটা পেয়েছি। এগুলো মাধুরীর চিঠি আর এই গহনা। আমার জিনিস এগুলো, আমার। তুমি এগুলো ছুতে পারো না। তুমি কে? রামমোহন নাকি মাধুরী? তোমরা কেন শান্তি পাচ্ছ না? এই আমার প্রেমিকা, আমার মাধুরী। সে মুক্ত হয়নি, তাকে হত্যা করা হয়েছে। মাধুরী আত্মহত্যা করেছে, কিন্তু দাদু বলেছেন তোমার দাদা নাকি তাকে জোর করে ছিনিয়ে নিয়েছিল। এই চিঠিতেও সেই ইঙ্গিত আছে। সে তোমাকে ভালোবাসত। তুমি ভুল বুঝেছ। দেখো রামমোহন, মাধুরী লিখেছে সে তোমাকে ছাড়া আর কাউকে চায়নি। তোমার দাদা মিথ্যে বলেছিল। মাধুরী এখানে শান্তি চাইছে না। সে তোমার ভুল ধারণা ভেঙে দিতে চাইছে। তাকে মুক্তি দাও।
মাধুরী, রামমোহন, আমি এখানে আছি, তোমার জন্য অপেক্ষা করছি। যাক বাবা, এতদিন পর শান্তি পেলাম। মনে হচ্ছে একটা দুঃস্বপ্ন দেখছিলাম। তুমি না এলে কি যে হতো। অয়ন, আপনি ঠিক আছেন তো দাদু? হ্যাঁ, একদম হালকা লাগছে। রামমোহন আর মাধুরীর আত্মা এখন শান্তিতে আছে। আমি অনুভব করতে পারছি এই বাড়িটা এখন আর ভুতুরে বাড়ি নয়। অয়ন বাবু, দাদু বাবু, আপনারা একদম ঠিক হয়ে গেছেন। সাধু বাবা বলছিলেন কোনো তান্ত্রিকের চেয়ে ভালোবাসা আর সত্যের শক্তি অনেক বেশি। আপনারা সেই কাজ করেছেন। তুমি তো বলেছিলে দাদু, ভূত টুতো বলে কিছু হয় না। যা দেখেছি তা অস্বীকার করার উপায় নেই। কিছু কিছু জিনিস আছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। তবে একটা জিনিস বুঝেছি, বিদ্বেষ দিয়ে কোনো কিছুর সমাধান হয় না। ভালোবাসা আর শান্তি মুক্তি দিতে পারে।